সাগরের একটা নীলতিমি প্রতিদিন 8 টন গোস্ত খায়। এই নীলতিমি আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে না, খাওয়ার থেকে। এখানে হাজার হাজার মানুষ, এই বাবা হাজার, কি রে ভাই কথা বলো না, না নামেন না, বসো, কথা বলো না। এটা হাসির কথা না, চূড়ান্ত বাস্তব কথা। 2 নম্বর কথা, এখানে আপনারা বিয়ের আগেও টাকা কামাইছেন, অনেকে কামাইছেন না? বিয়ের আগে অনেক সময় টাকা থাকে না, কিন্তু বিয়ের পরে ছেলে মেয়েকে নিয়ে আপনি টাকা কামাইছেন, যখন পরিবার করছেন দেখবেন যে টাকা খরচ হয়ে আরো কিছু টাকা বছর শেষে জমে, ঠিক না ভাইরা? তার মানে যে ছেলেটা বা যে বউটা আপনার ঘরে এসেছে তার রিজিক নিয়ে সে এসেছে। ছেলে যখন 3 জন হবে দেখবেন রিজিকটা আরেকটু বাড়ে, কিন্তু বাচ্চা কাচ্চা যখন 3টা 4টা হয়ে যায় তখন আল্লাহ তাআলা 2 লাখ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা স্যালারি বাড়ানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রিজকের ফয়সালা কোথায় হয়? আসমানে। বাপ মাকে বলবো যত দ্রুত পারেন ছেলে মেয়েদের বিয়ে দেন। সরকার কি বললো ওটা দেখবেন না, সরকার কি বলছে, মানুষ কি বলছে এটা দেখবেন না। মনে রাখবেন, তাড়াতাড়ি বিয়ে দিয়ে কখনো কোনো পরিবার অসুখী হয় না। আপনার বয়স হবে 45, দেখবেন আপনার নাতি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, অথবা নাতিটা আপনার ক্লাস 5-এ পড়তেছে, 8-এ পড়তেছে। বুঝলেন? আপনি মারা যাওয়ার আগে আপনার নাতি নাতনিকে দেখবেন বড় হয়ে গেছে সবাই। একটা পরিবারের মধ্যে কত আনন্দ। ছেলে মেয়ে একটা ট্যাবলেট খাওয়াইছে 15-16 বছর ধরে বাঙালিকে, 2টা সন্তানের বেশি না, একটা হইলে ভালো হয়। ডাহা মিথ্যে কথা। নবীজি বলেছেন, তাযাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। যত বড় বাচ্চা কাচ্চা নাও, কারণ বাচ্চা কাচ্চা বেশি হলে লস নাই, লাভ লাভ। জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত হবে যদি এদেশের মানুষ ভালো হয়, ভালো হয়, ভালো হয়। ঠিক না? আগে 5 ভাই ছিল, বাপ একটার বাড়িতে থাকে না, আর 4টার বাড়িতে গিয়েছে, আর এখন তো 2 পিস। এক সময় জাপানের মতো হবে বাংলাদেশের অবস্থা, লিখে রাখেন 20 বছর পরে। ছেলে একটা থাকবে কানাডা, আর একটা থাকবে আমেরিকা, বুড়া বুড়ি এখানে খালি আকিস বিড়ি খাবে আর কাশবে। কথা কন ঠিক না? খালি কাশির উপরে থাকবে, দেখার কেউ নাই। এখনই দেখা যাচ্ছে টাকার অভাব নাই ভাই, কিন্তু খেদমতের মানুষ নয়। টাকার অভাব নাই। শুনেন, সবসময় কাজের বউ দিয়ে খেদমত হয় না। দাদার সাথে নাতির সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। দাদা যদি অসুস্থ থাকে, 4টা নাতি যদি দাদা কাছে পায়, দাদা অটোমেটিক সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওর ভাই পরশুদিন আমার বাপের কাছে গেলাম, আমার গ্রামের বাড়ি। 2টা নাতি আছে ছোট, একটার বয়স হচ্ছে 1.5 বছর, আর একটার বয়স হচ্ছে 6 বছর। 2 জনে দেখি 2 নাতি আমার বুড়া বাপের 2 গালে চুমাইতেছে 6 মিনিট ধরে। বুড়া দাদার গালে চুমাইতেছে। ওরে আল্লাহ, কি খুশি আমার বাপ। তো দাদার সাথে নাতির যখন এরকম সম্পর্ক হবে, ওই পরিবারটার মধ্যে জান্নাতি পরিবেশ কত চলে আসবে। কথা বলেন ঠিক না? আর এখনকার আলটা মডার্ন কিছু বউ আছে, কই তোমার বাপের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। এরকম যায় না, ছেড়ে নাই। এরকম শিক্ষিত বউ দরকার নাই, এমন শিক্ষিত নিয়ে আসবেন যে শিক্ষিতের মধ্যে দিন আছে। ঠিক না? পারবেন না ইনশাআল্লাহ? শ্বশুর শাশুড়িকেও খেদমত করবেন, মেয়ের বাপ মাকেও সম্মান ইজ্জত করবেন, আপনার বাপ মাকেও আপনার বউ সম্মান ইজ্জত করবে। যাই হোক, অধিকার যাব না ইনশাআল্লাহ। যেখান থেকে কথা বলছিলাম, বাচ্চার বয়স এখন মায়ের পেটে 4 মাস, ওই সময় আল্লাহ রূপটা দিল। এরপর আল্লাহ কি করছে খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 মাস বয়সী বাচ্চাটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য মায়ের পেটের মধ্যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করলেন। সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি করলেন। ওই বেলুনের মধ্যে 2 লিটার 2.5 লিটার পানি এবার ঢুকায় দিলেন। আপনি বলবেন, হুজুর কি দরকার ছিল ওই পানিটা ওখানে ঢোকানোর? আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে প্যাকেটের মধ্যে ঢুকাইয়া 4 মাসের এই বাচ্চাটাকে পানির উপরে ভাসায় দিলেন। কেন ভাসায় দিয়েছেন? আপনার হাড়গুলো ছিল তখন কচি, ইঁদুরের মতো দেখা যাইতো আপনারে। আপনার মা যখন তরকারি কেটেছে, কাপড় চোপড় কাছাকাছি করেছে, বাথরুমে যখন বসেছে, আপনার কচি হাড়গুলো মায়ের পেটের সাথে পিঠের সঙ্গে লেগে চিপসের মতো মরমর করে ভাঙে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা বেলুনের মতো একটা প্যাকেট তৈরি করে প্যাকেটের মধ্যে পানি দিয়ে বাচ্চাটার এবার পানির উপরে ভাসায় দিলেন। ভাসানোর পরে নারীর সঙ্গে নারীটাকে মিলায় দিলেন। মায়ের হাইজের রক্তটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রাজনৈতিকভাবে আপনার একটা দল পছন্দ থাকতেই পারে। এখানে আওয়ামী লীগের অনেক ভাই আছেন, বিএনপির আছেন। আমি দলীয় কথা বলতেছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, একজন মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচেয়ে সেরা, পছন্দের এবং নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল সন্তানের কাছে। ঠিক কেনা ভাইরা? কোন প্রেসিডেন্ট তার সন্তানকে মনে করে না যে এটা অন্য কিছু। একজন প্রেসিডেন্টের কাছে তার সন্তান। পৃথিবীর বুকে এরকম জুলুম ভাই খুব কম দেশে হয়েছে। 8টা বছর 9টা বছর আয়না ঘরে রাখা,
3টা বছর মাটির নিচে রেখে দেওয়া, এটা কোন মানুষ করতে পারে না। এটা কুকুরের চাইতে অধম, পশুর চাইতে অধম। ঠিক না? যারা এই কাজগুলো করেছে আল্লাহ যেন এদেরকে যথাযথ পাওনা তাদেরকে বুঝায় দেয়। কথা বলেন ঠিক না? আমরা বাংলার জমিনে এরকম জুলুম আর কখনো দেখতে চাই না। ঠিক না? নমরুদের চাইতে খারাপ এরা। মারলে একবারই মেরে ফেলা, তিলে তিলে মাটির নিচে তুই আইনে ঘরে 7 বছর থাকবে। একটা বার চিন্তা করেন তো, আপনার সন্তানটা যদি জানে যে বাপ মরে গেছে মরে গেছে, কিন্তু একটা অনিশ্চয়তা, এই বুঝে আব্বা আসলো, এই বুঝে মা আসলো, এই বুঝে ফিরে আসলো। কথা বলেন ঠিক না? এই যে তারেক রহমান সাহেব